আসসালামু আলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে একটি চেয়ার ক্রয় করা হলো, এর জাবেদা কি? একটি চেয়ার ক্রয় করা হলো, এর জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হলো চেয়ার ক্রয় করলে কেন আসবাবপত্র বলতে হবে? উত্তর হচ্ছে যে চেয়ার এক ধরনের আসবাবপত্র, তাই আসবাবপত্র হিসাব ডেবিট বলতে হবে। আর আসবাবপত্র যেহেতু সম্পদ হিসাব, সম্পদ যেহেতু বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই এখানে আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে। অনুরূপভাবে নগদান হিসাব ক্রেডিট হয়েছে, কারণ নগদান হিসাব সম্পদ হিসাব। চেয়ার ক্রয় করার কারণে সম্পদ অর্থাৎ নগদ টাকা হ্রাস পেয়েছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। বুঝেছ? স্যার, তাহলে যদি একটি আলমারি ক্রয় করা হয় তাহলে তার জাবেদা কি হবে? আলমারি ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট করবে। আলমারি এক ধরনের আসবাবপত্র, তো যেহেতু এখানে আলমারি ক্রয় করার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদ টাকা দিয়ে এটি ক্রয় করার কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে তুমি বলতো, একটি মেশিন ক্রয় করা হলো, এর জাবেদা কি হবে? মেশিন ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার কি সঠিক হয়েছে স্যার? হ্যাঁ, একদম সঠিক বলেছ। তোমারটা সম্পূর্ণ সঠিক হয়েছে। দেখো, এখানে মেশিন ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর নগদ টাকা দিয়ে ক্রয় করার কারণে নগদান হিসাব ক্রেডিট। তুমি আবার লক্ষ্য করে দেখো, মেশিন ক্রয় করার কারণে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়েছে। আর নগদ টাকা দিয়ে ক্রয় করার কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আশা করি বুঝেছ। এখন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা আরেকটা প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে একটি ক্যালকুলেটর ক্রয় করা হলো, এর জাবেদা কি হবে? সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।